নিয়ে যায় হচ্ছে 4th ডিসেম্বর 2013 ওই সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 এর টিম দুটো ডাবল কাভার ভ্যান একটা সাদা মাইক্রোবাস স্পট থেকে 6 জনকে তুলে নিয়ে যায় সুমন ভাই সহ তার বন্ধু। আর তার পরবর্তীতে আবার সন্ধ্যায় রাতে ওই দিনই রাতে 2টার দিকে যেটা 5ই ডিসেম্বর পরে ওই দিন আমাদের এলাকা থেকে দুজনকে নিয়ে যায় আরও কায়সার এন্ড আদনান। ওই সময় সুমন ভাইকেও দেখা যায়, ওটা আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে প্রায় 11 বছরের বেশি সময়, এবং আমরা কিন্তু কোনো তথ্য বা কিছু জানি না। গত ফ্যাসিস্ট রেজিম কিন্তু আমাদের কোনো ইনফরমেশন দেয়নি, কোনো ইনভেস্টিগেশন করেনি, কোনো মামলা নেয়নি, কোনো বিচারের আওতায় নেয়নি আমাদেরকে। তো আমরা এই জন্য এখনও পর্যন্ত আপনারা দেখছেন রাস্তায় আছি, বলছি, এবং একটা বিচারের জায়গায় যেন যেতে পারি, আমাদের স্বজনদের যেন মানে আমরা ফেরত পাই। কারণ 5ই আগস্টে রেজিমের হাসিনা চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা বা সিস্টেম যেটা রয়ে গেছে অপশক্তি, সে কারণেই হয়তো তথ্যটা আমরা পাচ্ছি না। মানুষগুলা কোথায় তাহলে, এতগুলা মানুষ? তো সেই ক্ষেত্রে আমরা চাই যে প্রক্রিয়াটা শুরু হোক। আমার খালার বাড়ির সামনে একটা কনস্ট্রাকশন প্লট, তো সেখান থেকে তুলে নিয়ে যায় যে সুমনকে, এবং খুব টর্চার করে। ওখানে অনেকজন ওয়ার্কার ছিলেন, তাদের সামনে সুমন সহ আর বন্ধুদেরকে মেটাল রড দিয়ে মারে, কালো মুখোশ পরে, হাত বাঁধে, সেখানে ডাবল কাভার ভ্যানে তুলে নিয়ে যায়। কিছুই করা যায়নি, কারণ আমরা যখন র্যাব মেনশন করে মামলা দিতে যাই বা জেনারেল ডায়েরি, সেটা তারা অ্যাকসেপ্ট করেনি। আমরা দেখেছি যে আপনারা 10 ডিসেম্বর গত বছর 2023 হ্যাঁ, মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর দিবস ছিল, সেদিন আপনারা মানববন্ধন করেছিলেন, কিন্তু আপনাদেরকে দেয়নি পুলিশ। তারপরে ঠিক আপনারা কি কোনো ধরনের মানববন্ধন কিংবা? হ্যাঁ, আমরা কন্টিনিউ করেছি। আমরা হচ্ছে সেদিন দেয়নি, পরে আপনি দেখেছেন যে এই মায়েরা, বয়স্ক যারা, ছোট ছোট শিশু সবাই কিন্তু পরে হেঁটে যে প্রেস ক্লাবের সামনে 2 কিলোমিটার হেঁটে যেয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমরা বলেছি, আমাদের দাবিটা কিন্তু জানিয়েছি তখনও। এবং ফ্যাসিস্ট রেজিমের প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেক সময় আমাদের এই দাবিগুলো আমরা জোরালো রেখেছি। গত 2 মাস বলেন, যখন আন্দোলন হচ্ছে তখনও। বাট তাদের পক্ষ থেকে কখনোই কোনো উত্তর আসেনি। কি মনে হয় যে যাদেরকে গুম করা হচ্ছে তাদের সবাই কি বেঁচে আছে নাকি কেউ? আমি যতক্ষণ না ইনভেস্টিগেশন, যতক্ষণ না তথ্যটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে আসতেছে প্রত্যেকটা পরিবারের কাছে, এই প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার স্বজনের কি হয়েছে বা কি অবস্থায় আছে জানার। তো আমার মনে হয় যতক্ষণ না তথ্য পাচ্ছি আমরা, ততক্ষণ আমরা সবাই আশা করি যে সবাই তাদের স্বজনকে ফেরত পাক, আমার ভাইয়ের মতো আমরা যেন ফেরত পাই। উনি অপোজিশন অ্যাক্টিভিস্ট ছিলেন, এবং অপোজিশন পার্টি বিএনপির গ্রাউন্ড অর্গানাইজার ছিলেন, অনেক ভালো জেনারেল সাজিদুল ইসলাম সুমন। তো তার মতো যারা আরও অপোজিশন অ্যাক্টিভিস্ট ছিলেন তাদেরকেই আসলে গুম করা হয়। তো বেশিরভাগ গুমের ঘটনা আপনি